মানুষ সুন্দরী পূজারী, কারণ সুন্দর জিনিসের প্রতি সবার বরাবরই আকর্ষণ থাকে। আপনারা এই ভিডিওটা দেখে প্রথমে মনে করবেন খ্যাত, এখানে মসুর ডাল এবং কাঁচা হলুদ বাটতেছে কেন? এখন এই যুগে এসে কি কেউ বাটাবাটি করে? সবাই তো ব্লেন্ডারে ব্লেন্ড করে বা যেভাবে মিক্স করা যায় ওভাবে করে, যে কোনো একটা ওয়ে তৈরি করে। আসলে তা না। আপনারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনাদের খ্যাত মনে হবে আমার ভিডিওটা দেখে, না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতেই পারবেন যে এটা আমি কি ভিডিও বানাচ্ছি এবং কি দেখে আপনাদের লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে। আমরা আগের দিনে কিন্তু পার্লার ছিল না, ঘরোয়া উপায়ে সবাই রূপচর্চা করতো। তাদের কি কখনো স্কিনে সমস্যা হয়েছে একটু ভেবে দেখেছেন? এরকম কেউ অবশ্যই ভেবে দেখেননি, কারণ আমরা এই চাকচিক্যময় শহর জীবনে এত আধুনিকতার ছোঁয়া পেয়েছি যে আমরা হারিয়ে যাওয়া দিনগুলোর কথা আমরা ভুলেই গেছি। আমাদের মা চাচিরা কি এভাবে রূপচর্চা করেন? আমাদের বড় বোনরা কি এভাবে রূপচর্চা করে? অবশ্যই করেছে। টাকা থাকলে যে আপনি টাকা দিয়ে রূপচর্চার জন্য জিনিস কিনে নিয়ে পার্লারে যাইয়ে রূপচর্চা করবেন, এটার গ্যারান্টি কে দিবে আপনাকে? আপনার স্কিনে কি কখনো সমস্যা হবে না? অবশ্যই সমস্যা হবে। এই যুগে এসেও আপনারা সমস্যা হবে না এটা কোনোভাবেই বলতে পারবে না। হ্যাঁ, অবশ্যই আমি খ্যাত। আমি এখনও এই পুরানো আদিকালের এই জিনিসগুলো আমি এখনও ব্যবহার করি। এখানে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা। এখানে আমি এক টুকরো কাঁচা হলুদ দিয়েছি। আপনারা চাইলে এখানে কমলার খোসাও দিতে পারেন। আর আমার স্কিনে একটু অ্যালার্জির সমস্যা আছে, সেই জন্য আমি এখানে কোনো কমলার খোসা দিই নাই। আমি শুধু কাঁচা হলুদ এবং কি মসুর ডালটা বেটে নিচ্ছি। এটা কিভাবে আপনি একদম হাতে নাতে আপনি প্রমাণ পাবেন যে স্কিনটা কতটা গ্লো করে। অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখেন। একদম মিহি করে আমি বেটে নিচ্ছি। আর যারা বাটাবাটি করতে একটু অস্বস্তি বোধ করেন তারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু আপনি পারফেক্ট কিভাবে করতে হবে বা পারফেক্টভাবে সেটা অনেক সময় বোঝাটা টাফ হয়ে যায়। সেই জন্য আমি শিলে বেটে নিচ্ছি। আমি বরাবর এগুলো শিলে বেটে নিয়ে লাগাই। তারপরে আপনাদেরকে ব্লেন্ডারে কীভাবে ব্লেন্ড করে লাগাতে হয় তাও আমি আপনাদের সুবিধার্থে একদিন দেখিয়ে দিব। আমি এখানে কাঁচা হলুদ এবং মসুর ডালটা আমার বাটা হয়ে গেছে, আমি নিয়ে নিচ্ছি এবং কি এটা কীভাবে আপনারা ব্যবহার করবেন সেটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ব্যবহার করলে আপনি 1 মাসের ভিতরে আবার আপনার স্কিনটা একদম গ্লোয়িং হয়ে যাবে এবং কি দেখতে অনেক ভালো লাগবে। সবাই আমার স্কিন দেখে বলে যে আমার স্কিনে কি ইউজ করি, কিন্তু সবাইকে বললে কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না। আমি এখানে লাগিয়ে নিচ্ছি। 10 মিনিট পর আমি ওয়াশ করে আবার আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা দেখে বুঝতে পারবেন। আমার হাতের একটা আঙ্গুলে কিন্তু গরম পানি পড়ে একটু ফুরে গেছে, অংশটা কিন্তু একটু কালচে ছিল। সেটা এই হলুদ আর ডাল বাটা লাগানোর পরে কিভাবে সাথে সাথে হালকা লালচে ভাব চলে আসবে। একদম তো আর পশা হবে না। পশা হয়ে গেলে বলবেন যে এটা বলবেন না, এটা সত্যি কথা, এটা মিথ্যে কথা বলা হবে। একদিনে এটা ঠিক হবে না। একটা মাসকে মাস, বছরকে বছর এগুলো আপনারা ইউজ করবেন, তখন দেখবেন যে ন্যাচারাল যে কালারটা শরীরের সেটাই আসবে এবং কি অনেক উজ্জ্বল ভাব চলে আসবে। দেখলে আপনাকে সবার মনে হবে যে অনেক ভালো লাগতেছে। কিন্তু ক্রিমের সৌন্দর্য আর ন্যাচারালভাবে পশা হওয়ার মধ্যে অনেক তফাৎ, সেটা কিন্তু বোঝা যায়। দেখেছেন কত সুন্দর হয়েছে, যে একদম এখনই মনে হচ্ছে না অনেক ক্লিন হচ্ছে। দেখেন আমার পোড়া আঙ্গুলটাও একটু লালচে লালচে হয়ে গেছে, কালো ভাবটা কিন্তু লালচে লালচে চলে আসছে। এরকম আপনারা 15 থেকে 20 দিন ইউজ করবেন, সপ্তাহে 2 দিন ইউজ করবেন, এর থেকেও কিন্তু বেশি করবেন। আসসালামু আলাইকুম।